আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনব। ছোট্ট একটি হাদিস, কিন্তু তার গুরুত্ব অপরিসীম। কঠিন হাসরের ময়দানে যে 7 শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে স্থান প্রদান করবেন, সেই 7 শ্রেণী নিয়ে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন তার নিজের আরশের ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। 1 নম্বর হলো যিনি ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ যিনি ইনসাফ ব্যতীত কোনো বিচার ফয়সালা করে থাকেন না। দ্বিতীয়ত সেই যুবক যার জীবন গড়ে উঠেছে আল্লাহর ইবাদতের মধ্যে, কুরআন হাদিসের আলোকে যিনি জীবন পরিচালনা করে থাকেন, সেই সম্মানিত যুবক। তৃতীয়ত সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে থাকে, ফলে তার দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। চতুর্থত যে ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত, বা হৃদয়টা মসজিদের সঙ্গেই যেন লটকানো থাকে। পঞ্চমত সেই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, তারা আল্লাহর রাজি খুশির জন্য একত্রিত হয় এবং আল্লাহর রাজি খুশির জন্যেই আবার তারা পৃথক হয়ে যায়। ষষ্ঠত যে ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী আহ্বান করলে সে একথা বলে প্রত্যাখ্যান করে দেয় যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সপ্তমত যে বিষয়টি, সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত সেটা বুঝতে পারে না, অর্থাৎ জানতে পারে না যে ডান হাত কি দান করেছে, বাম হাত সেই খবর রাখতে অক্ষম। অর্থাৎ সে ব্যক্তি সবসময় গোপনে দান করেছে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন যুবক দেখে খুশি হন যার মধ্যে প্রবৃত্তির কোনো পূজারীর কোনো অংশ নেই। আলহামদুলিল্লাহ, চমৎকার হাদিসটি আমরা শ্রবণ করলাম এবং এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যেই যেন আমরা থাকতে পারি, সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে, সেই নিবেদন জানাই। আল্লাহ তাআলা আমাদের সেভাবে চলার তৌফিক দান করুন। আমিন।